हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज हमें की रान्ना करलाम सेटाई तुम्हारे साथे शेयर करছি। এটা হলো বুধবারের ভিডিও, তো একটু লেট হয়ে গেছে ভিডিওগুলো দিতে দিতে। তো এখানে কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তারপরে পেঁয়াজ দুই ভাগে কেটে নিয়েছি। একটা বোয়াল মাছ আর বোয়াল মাছের চচ্চড়ি করবো আর একটা আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব। তো এখানে মাছের মধ্যে আমি হলদি, লবণ, মরিচ, একটু অল্প মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে অল্প তেল দিয়েছি যাতে মাছটা ফুটে না, কারণ বোয়াল মাছ আর মাছ এগুলো তো অনেক ফুটে। তো তেল দিয়ে 2 মিনিটের জন্য মেখে রাখবেন। রাখার পর দেখবেন এটা তেলে দেওয়ার পর মাছটা ফুটবে না। তো এটা একটা নিউ টিপস, আমি যারা যারা জানেন তো জানেন, ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। তো এখানে মাছগুলো ভালো করে আমি আগে ভেজে নেব। একটুকু ফুটেনি মাছগুলো, বিশ্বাস করো বন্ধুরা। তেল মেখে যে রেখেছিলাম আগে, অবশ্যই সেই তেলটা সরষের তেল হতে হবে। সরষের তেল হলে আর কি মাছটা একদম ফুটবে না। আর সাদা রিফাইন তেল হলে মাছটা ফুটতে পারে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু সরষের তেল দিলে মাছটা ফুটবে না। তো এদিকে এক এক করে মাছ আমি ভেজে নিয়েছি। আর এখানে মাছ যে মেখে রেখেছিলাম সেটারই যে ছিল হলদি গুঁড়ো, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো ছিল যে মশলা, এগুলোর মধ্যে আমি আবার অ্যাড করেছি জিরের গুঁড়ো আর অল্প হলদি গুঁড়ো, অল্প মরিচ গুঁড়ো, আর এখানে আদা থেতো করে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা 3টে দিয়েছি আর অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আলু যে বানাবো মাছের মাথা দিয়ে, সেটার জন্য মশলাটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এখানে অল্প তেল দিয়েছি। এখানে আগে আমি ফার্স্ট বোয়াল মাছের চচ্চড়িটা করব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আমি 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যত সময় ব্রাউন হবে না ততক্ষণ ভাজতে থাকবো। তো গিয়ে পেঁয়াজটার ফ্লেভারটা ভালো আসবে চচ্চড়ির মধ্যে। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, কিউব করে কেটে রেখেছিলাম চচ্চড়ির জন্য টমেটো, আর আলুর জন্য লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো এখানে হলদি গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে অল্প জল দিয়ে, না হলে তো মশলাটা পুড়ে যাচ্ছিলো, অল্প জল দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে কষাতে হবে। তো এবার আমি এটাকে একটু 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কাগুলো সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায়, একদম নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ 1 মিনিটের হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার জল দিয়ে দিলাম। তো পুরোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার জাল ওঠার পর মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম, হয়ে গেল বোয়াল মাছের চচ্চড়ি বা তেল ঝালও বলতে পারে। এবার আমি ভালো করে কড়াইটা ধুয়ে এবার আমি আবার বসিয়ে দিলাম বোয়াল মাছের মাথা দিয়ে আলুর ঝোল করব। তো এখানে দিয়ে দিলাম অল্প তেল, দিয়ে দিলাম 5 ফোড়নে, একদম সিম্পলি রান্না করছি। আর আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম কেটে। তো এখানে হলদি গুঁড়ো দিলাম অল্প, আর অল্প দিলাম নুন স্বাদ মতো। এখানে জাস্ট আলু ভাজার জন্য, পরে তো আবার দেবই। তো এটাকে ভালো করে নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। তো এদিকে দেখতে পাচ্ছি এই যে মশলাটা রেখেছিলাম মিক্সড করে, এটা আমি এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে জিরা গুঁড়ো দিয়ে করছি, আর আদা থেতো করে দিয়েছি, আদা দিয়ে তারপর দিয়েছি ধনে গুঁড়ো, এটা দিয়ে একদম সিম্পলি রান্না করছি, যাতে কোনো অসুবিধা না হয়। যারা সিম্পল খেতে ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি টমেটো সরু করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এবার 1 মিনিটের জন্য ঢেকে রেখেছি, একদম স্টিমটা কমিয়ে। তো দেখতে পাচ্ছ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলো পুরো একদম ভাজা হয়েছে। তো এবার আমি এটা ভালো করে নাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাগুলো পুরো একদম মাখো হয়ে গেছে আলুর সাথে। তো এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো, পুরো ঠান্ডা জল না, উষ্ণ গরম জল দিলে তরকারির খুবই টেস্ট আসে। তো এখানে জল আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি জলটা দিয়ে। এবার ঝোলটা ফুটে গেছে, জাল উঠে গেছে। তো এবার আমি মাথাগুলো এক এক করে ছেড়ে দেব। সবগুলো মাথা দিয়ে দিয়েছি। বোয়াল মাছের মাথা তো অনেক বড় থাকে, তো ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে এটা দিয়ে দিলাম।
তো এবার আমি ঢেকে রেখে দিলাম যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো আপনাদের যদি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর অনেক এরকম নতুন নতুন ভিডিও দেব, ব্লগও দেব, যেরকম আমি পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো।